গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস ফ্যামিলি। তো কারা কারা গ্রামের রয়েছে আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু একটা গ্রামের মেয়ে, সাধারণ একটা গ্রামের একটা সাধারণ মেয়ে। যাই হোক, এই ভিডিওটা অনেক আগের ভিডিও ছিল, ঠিক আছে? তো অনেক দিন থেকে আমার গ্যালারিতে পড়ে অনেক দিন থেকে আমার গ্যালারিতে পড়ে রয়েছে। তো আমি তোমাদের সাথে শেয়ার করব বলে 1 বছর কাটিয়ে ফেলেছি, বুঝতে পেরেছো? এটা হচ্ছে আগের বছর ভিডিও, আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখনকার ভিডিও। তো তখন আমি শ্যুট করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি হয়তো একটা কি দুটো ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে বাড়িতে যাওয়ার, আমার গ্রামের ভিডিও। তো এটা গ্যালারিতে পড়েছিল, আর এখন যেহেতু স্টোরেজ ফুল রয়েছে, তো তার জন্যই ভাবলাম আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, তো আমরা 2-3 দিন পরে বাড়ি থেকে চলে আসবো, ত্রিপুরা থেকে বেঙ্গালুরুরে চলে আসবো। তো তার জন্যই মাছ টাছ ধরা হচ্ছিল। আর এদিকে আমি কুল খাচ্ছিলাম, আমরা যেহেতু জানুয়ারিতে গিয়েছিলাম। তো তারপরে এদিকে আমার বর এসে এদিকে অন্ধকারে যে দেখতে পেলে আমার বর চাবি নিচ্ছিল, তখন ওই আড়াইটা 3টা বাজে রাত্রে। তো ওখানে চাবি রাখা থাকে, তো এখান থেকে আমার বর চাবিটা নিয়ে নিল, ঘরের চাবি, আমাদের ঘরের চাবি। তো এরপরের দিন গিয়েছিলাম আমরা মনুবলি বাগানে, যেটা আমাদের এখানে বিখ্যাত একটা বাগান, মনুবলি চাপাতি বাগান। তো সেখানে ঘুরতে গিয়েছিলাম, তোমাদের জন্য ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আর শেয়ার করা হয়নি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের মাঠটা, মাঠ বলতে ক্ষেত, এখানে ধান ক্ষেত করা হয়। তো সেই ক্ষেতটা রয়েছে। আর গ্রামের পরিবেশ কিন্তু আমি খুব ভালোবাসি, কিন্তু গ্রামের থাকাটা এখন ভালোবাসি না, যেহেতু গ্রামে থেকে কোনো কিছু কি তুমি দুটো পয়সা রুজি করতে পারবে না। একটা গ্রামের বউ, বুঝতেই পারছো, বাইরে গিয়ে কাজ করতে পারবে না। এই জিনিসটা কিন্তু গ্রামের দিকে এখনও রয়েছে। তো তার জন্য আমি গ্রামটা ভালোবাসি, থাকার জন্য ভালোবাসি, কিন্তু ইনকামের দিক থেকে ভালোবাসি না। কারণ গ্রামের থেকে তুমি বাইরে গিয়ে কাজ করতে পারবে না, গ্রামে তুমি কি কাজ করবে? তো তার জন্যে এখন বাইরে থাকি। আর যাই হোক, দুটোটাই ভালো লাগে, দুটোটাই, যেমন গ্রামটাও থাকতে হবে লাইফে, আর শহরটাও থাকতে হবে। শহর না থাকলে গ্রাম হবে না, গ্রাম না থাকলে শহর হবে না। তো গিয়েছিলাম মনুবেলি বাগানে, আর মনুবেলি বাগানটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আজকে এখানে কীর্তন রয়েছে, তো তার জন্যই অনেক লোকজন যাচ্ছিলেন এদিকে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে এসেছিলাম বাড়িতে এসে রান্না বান্না করলাম। আজকে অনেক রকমের ভাজা রান্না করেছি, তার সাথে করেছি আলু ভাতে আর মূলো ভাজা, তার সাথে বেগুন বলছি, যাই ফুলকপির বড়া, অনেক কিছু করেছিলাম। ফুলকপিতে মাছ দিয়ে করেছিলাম, তার সাথে করেছিলাম ডাল, অনেক কিছু রান্না বান্না করেছিলাম। তার সাথে করেছিলাম শাক, আর শাকটা কিন্তু আবার বাবার বাড়ির শাক, ঠিক আছে? সব কিছু মিক্স শাক যেটাকে বলে সেটা। আর একটা চাটনি করেছিলাম, এত ঝাল করে, শীতলের চাটনি করেছিলাম, এত ঝাল করে করেছিলাম। আমার দেওর তো খেতেই পারেনি, ওর ইচ্ছে করেছে খেতে, কিন্তু ওর জিভে প্রবলেম রয়েছে, তো তার জন্য খেতে পারেনি। এত ঝাল করে বানিয়েছিলাম, আর সবাই কিন্তু খুব ভালো খেয়েছে। তো এটা হচ্ছে আমি বেঙ্গালুরু আসার 1 দিন কি 2 দিন আগের ভিডিও, ঠিক আছে? তো আমি যখন বাড়িতে ছিলাম, যেহেতু আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি পাশাপাশি, বেশি দূরে না, তো আমরা রাত্রে চলে যেতাম। দিনে এদিকে ওদিকে ঘোরাঘুরি করতাম, আত্মীয় স্বজনের বাড়িতে যেতে হয়, তো দিনে ঘোরাঘুরি করতাম। তো আর রাত্রে, যাই হোক, তোমাদেরকে আগে বলেছিলাম যে আগেই এটা হয়েছিল। যাই হোক, এখন আমার বর চাবিটা নিচ্ছে এখান থেকে, ঠিক আছে? আমি উল্টো পাল্টা করে দিয়েছি, যেহেতু অনেকদিন আগের ভিডিও, তো তার জন্য। তো আমার বর এখান থেকে চাবি নিচ্ছিল, আর রাত্রে আমরা বাবার বাড়িতে চলে যেতাম, যেটা বলছিলাম, বাবার বাড়িতে চলে যেতাম। আর রাত্রে ওই 2:30-3টার সময় আসতাম। 2-3 দিন আর আছি বাড়িতে, ত্রিপুরাতে, তারপরে আবার বেঙ্গালুরু চলে যাব। তো তার জন্য এরকম করে রাত্রে আসতাম। দিনে তো এদিকে ওদিকে ঘুরতে যেতে হতো রিলেটিভের বাড়িতে, তো রাত্রে এসে বাবার বাড়িতে যাওয়ার টাইমটা পেতাম। আর আমি কিন্তু বাড়িতে গিয়ে অনেক দিন থেকেছিলাম, 20 দিনের মতো থেকেছিলাম, কিন্তু বাবার বাড়িতে 1 দিন থেকেছি। তারপরে এদিকে তো আমার ভাইয়ের মেয়ে কীভাবে সাজছে, ও না সাজুগুজু করতে খুব ভালোবাসে, আর এই লিপস্টিকগুলো আমি নিয়ে গিয়েছিলাম, আর তারপর থেকে ও আমার নামই দিয়ে দিয়েছে লিপস্টিক পিসি। যাই হোক, তারপরে এদিকে দেখো দেখতে দেখতে বাড়িতে আমার বেঙ্গালুরে আসার দিনটা চলেই এসেছে। তো বেঙ্গালুরে, ত্রিপুরা থেকে বেঙ্গালুরু যাবো, আর বাড়ি থেকে কোনো কিছু নিয়ে যাবো না, সেটা তো হতেই পারে না। তারপরে এদিকে দেখো আমার কাকুর কাছে অনেকগুলো লেবু ধরেছিল, ঠিক আছে? তো অনেকগুলো লেবু পারলাম, লেবু পেড়ে নিয়েছিলাম, অনেকগুলো নিয়েছিলাম, গাছ পুরো খালিই করে দিয়েছি বলতে পারো। তারপরে এদিকে দেখো আমার ভাইয়ের মেয়েটা বসে রয়েছে। দেখা বুঝা হলতাও আছে, কোনো দেখিয়া বুঝিয়া না লাগে। আমা তুই কিটা করে রে মাই দুম পড়ছে।
আমার ওর এই কথাটা শুনতে না এত ভালো লাগে, ধুম পড়ছে মানে বড়ই পড়ছিল ওর মাথার উপরে, তো সেটাই বলছিল। আমি তার জন্যই তোমাদের সাথে এই ভয়েসটা শেয়ার করলাম। আর তারপরে এদিকে দেখো এখন চলে যাব খেতে, সবজি পাড়তে। আর আমার ভাই এদিকে আমার সাথে মজা করছিল, আমি ভিডিও বানাচ্ছিলাম বলে ও আমার সাথে মজা করছিল। আর এই দেখো আমাদের গ্রাম, মানে এটা হচ্ছে আমার ঘরের পিছনটায়, আর এটা হচ্ছে আমাদের বাড়ি। ঠিক আছে, আমার মা বেরিয়েছে এদিকে, আর এদিকে চলে গেলাম তারপরে কাকুর টমেটো খেতে। আর টমেটোগুলো মানে এত বড় বড় হয়েছিল, ক্যামেরাতে ছোটো ছোটো দেখা যাচ্ছে কিন্তু অনেক বড় বড় সাইজে ছিল, হাইব্রিডের ছিল, কিন্তু খেতে অনেক টেস্টি টেস্টি। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমাদের খেতে সব কিছু রয়েছে। আর এদিকে রয়েছে আমার কাকিমা, আমার জন্য শাক উঠাচ্ছে, যেহেতু আর দুদিন পরে চলে যাব, তো তার জন্য আমার জন্য শাক উঠাচ্ছে। আর এদিকে দেখো এখানে মাছ কিন্তু রয়েছে, আমার কাকু মাছ চাষও করে, তো মাছ রয়েছে এখানে, কিন্তু মাছ আমি একটাও দেখতে পাইনি। আমার কাকু বলছে রাত্রে গেলে দেখা যায়, দিনে গেলে দেখা যায় না। যাই হোক, ভাগ্যটা খারাপ, তো তার জন্য দেখতে পারিনি। আর এদিকে রয়েছে আমার দিদিমা, এই ভিডিওটা মানে খুব স্মৃতি হয়ে থাকবে, তো তার জন্য এই ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আমার চ্যানেলও থেকে যাবে। আর দিদিমাকে দেখার ইচ্ছে হচ্ছিল অনেক দিন থেকে। আমি এই ভিডিওটা খুলে খুলে কখনো কখনো দেখি। আর আমার আপন দিদিমা বলতে আমার নিজের যে দিদিমা, উনি তো বাংলাদেশ রয়েছেন, তো আমার কাকিমণির মা আমার মানে নিজের দিদিমার থেকেও বেশি ভালোবাসেন। তো তারপরে দেখতে দেখতে গোনার দিন শেষ হয়ে গেল, আর বলে না, কথাই বলে না যে গোনার দিন তাড়াতাড়ি ফুরিয়ে যায়। তো আমাদের অবস্থা হচ্ছে এরকম, এদিকে লাগেজ টাগেজ সব কিছু গুছানো হয়ে গেছে, আর এদিকে আমার বর বসে বসে কান্না করছে, আর আমিও কান্নাবান্না করছিলাম, বাড়ির সবাই এরকম কান্নাবান্না করছিল। তো তার জন্য আর কোনো কিছু মানে ভালোভাবে ভিডিও করিনি। আর আর তারপরে এদিকে আমাদের ফ্লাইটও চলে এসেছে। আর এইবারের মানে এক্সপিরিয়েন্স, যে ফ্লাইটের এক্সপিরিয়েন্স হয়েছে, কখনো এরকম হয়নি। ঠিক আছে, এবার আমরা এই নিয়ে আমার হয়তো 6বার ফ্লাইট জার্নি করেছি, কিন্তু এইবারের মতো এক্সপিরিয়েন্স কখনো হয়নি। আমরা যখনই ফ্লাইট জার্নি করেছি তখন ইন্ডিগোতে করেছি, এইবার করেছিলাম এয়ার ইন্ডিয়া। ঠিক আছে, তো এয়ার ইন্ডিয়াতে মানে 1.5 ঘন্টার মতো আমাদের ফ্লাইট লেট ছিল। ঠিক আছে, তো আর স্টপেজও ছিল, কোন জায়গাতে স্টপেজ ছিল জানি, কোন জায়গাতে, যাই হোক একটা জায়গাতে স্টপেজ ছিল। তো এখন যাব, তারপরে এখানে আধা ঘন্টা 1.5 ঘন্টার মতো স্টপেজ ছিল। ঠিক আছে, তো যাই হোক জায়গাটার নাম আমি ভুলে গিয়েছি, কোন জায়গাতে স্টপেজ ছিল। তো এখানে সবাই দেখো শুয়ে পড়েছে, ফ্লাইটে ওঠার পরে শুয়ে পড়েছে। আর এটা হচ্ছে সেই জায়গার এয়ারপোর্ট, কোন জায়গাটার নামটা আমার এখন মনেই আসছে না, মাথায় আসছে, মনে আসছে না। যাই হোক এয়ারপোর্টের ভিতরটা খুব সুন্দর ছিল, এদিকে দেখো অনেক কিছু ছিল, মানে অনেক সুন্দর লাগছিল দেখতে। এদিকে দেখো টুপুর না মুটুক বলে, যাই হোক যে কোনো একটা কিছু রয়েছে। আর তারপরে এদিকে আর একটা রয়েছে, মানে অনেকগুলো সুন্দর সুন্দর জিনিস ছিল। তো এখান থেকে আমাদের কিন্তু ফ্লাইটটা অনেকটা লেট হয়েছিল, প্রথমেও লেট হয়েছিল, তারপরেও লেট হয়েছিল। আর অনেকটা টায়ার্ড, যেহেতু মানে রাতেও ঘুম হয়নি, আমরা ওই 3টে সাড়ে 3টে নাগাদ ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়েছি। ঘুম তো হয়নি, বাবাদের বাড়িতে গিয়ে এসেছি তখন ওই 1টা 1:30 বাজে, মানে ঘুমোইনি বলতে পারো, শুধু একটু শুয়েছিলাম। আর তারপরে এদিকে চলে গেলাম ওই এয়ারপোর্টে, মানে একটু বাইরে যাবো, বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো, যেহেতু অনেকটা টাইম, তো তার জন্য একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে আসবো। আর এখানে থেকে এয়ারপোর্টের ভিতরে থেকে যদি খেতে যায় অনেকটা পয়সা লেগে যাবে, তো তার জন্যই আমরা ভাবলাম না বাইরে থেকে খেয়ে আসি। বাইরে খেতে গিয়েও আর একটা সমস্যা, মানে খাওয়ার দোকান খুঁজেই পাচ্ছি না, এয়ারপোর্টের আশেপাশে খাওয়ার দোকান খুঁজেই পাচ্ছি না। তো তারপরে খুঁজে কাজে একটা দোকান পেয়েছিলাম, তো সেখান থেকে কিছু একটা খেয়ে তারপরে চলে গিয়েছিলাম। আর এখন যাচ্ছে আবার ভিতরে গিয়ে আবার আমাদের যে পরের যে ফ্লাইটটা রয়েছে সেটা ধরতে হবে। তো এদিকে জল যাচ্ছিলো, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তারপরে চলে এসেছি আবার এয়ারপোর্টের ভিতরে, এখন আবার চড়বো, তারপরে গিয়ে ডাইরেক্ট ব্যাঙ্গালোর নামবো। আর আমাদেরকে দেখেই বুঝতে পারছো এত টায়ার্ড, মানে কি বলবো, সবাই এত টায়ার্ড ছিল, মানে মুখটা দেখেই বুঝতে পারছো কীরকম লাগছে। আর এখানে আমরা অপেক্ষা করছিলাম আর কিছুক্ষণ বাকি, আর সবাই এরকম বসেছিল, যেহেতু অনেকটা লেট হচ্ছিল তার জন্যই সবাই এরকম বসে বসে অপেক্ষা করছিল কখন ফ্লাইটটা আসবে, কখন আসবে। ট্রেনের জন্য অপেক্ষা করতে শুনেছি, কিন্তু ফ্লাইটের জন্য অপেক্ষা আমি ফার্স্ট টাইম করেছি, মানে কখনো আমি বললাম না 6বার ফ্লাইট জার্নি করেছি, কখনো এরকম হয়নি। তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের জন্য থাকলো, আর আমার নিজের জন্য স্মৃতি করে রাখলাম। গ্যালারিতে থাকলে তো স্টোরেজ ফুল হয়ে যায়, তো কখনো কখনো একটা একটা করে ডিলিট করে যাই। তো যদি ইউটিউবে যদি রেখে দিই তাহলে তোমরাও দেখতে পারবে, আমিও কখনো কখনো দেখতে পারবো। আর আমি কখনো কখনো এই ভিডিওগুলো না খুলে খুলে দেখি।
মানে বাড়ি থেকে আসার বাড়ি থেকে কী করেছিলাম, তারপরে আসার সময় ভালো লাগে। মানে সব সময় তো আর বাড়িতে যেতে পারি না, বাড়ির কথা যদি মনে হয় তাও যেতে পারি না, তো মনটাকে শান্ত করে এই ভিডিওগুলো দেখে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। অনেক আগের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে থেকে দেখো চলে এসেছি বেঙ্গালুরু এয়ারপোর্টে। আর বেঙ্গালুরু এয়ারপোর্টের কথা তো বলেই কোনো ইয়ে নেই, মানে অসম্ভব সুন্দর, খুব সুন্দর বেঙ্গালুরু এয়ারপোর্টের ভিতরটা। আর এদিকে দেখো আমাদের লাগেজ কালেক্ট করা হয়ে গেছে, এখন উবের বুক করা হচ্ছে। তো উবের বুক করে তারপরে বাড়িতে চলে যাব, মানে রুমে চলে যাব। রুমে যেতে যেতে ওই আমাদের 2-3 বেজে গিয়েছিল। আর বেঙ্গালুরু আসার পরে আমার মনে হচ্ছে না আমি আমার বাড়িতে এসেছি, তো আমি ঘুরতে গিয়েছিলাম, এখন আমি আমার বাড়িতে এসেছি, আমার সংসার আমি ফিরে এসেছি, আমার এরকম লাগছিল। যাই হোক, এখন আমরা ঘরে যেতে থাকি। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। অনেক একটা আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমার অনেক মানে স্মৃতি তাজা হয়ে গেল এই ভিডিওগুলো দেখে, তোমাদের সাথেও তাজা করে দিলাম, আর আমি নিজেও তাজা হয়ে গেলাম। যাই হোক, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই।